আমরা যে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন কখন অ্যানালাইটিক হবে বা তার সিঙ্গুলারিটি এবং ডিফারেন্ট কাইন্ড অফ সিঙ্গুলারিটি। ঠিক আছে, ধরো আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে কিভাবে লিখি? কমপ্লেক্স নাম্বারকে আমরা লিখি ধরো z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাই না? যদি আমরা এটা গ্রাফ প্লট করি তাহলে এটাকে আমরা x লিখলাম, এটা y। x টা হচ্ছে রিয়েল অ্যাক্সিস আর y টা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে আমরা x এর একটা পার্টিকুলার মান ধরলাম, এটা অরিজিন, তাহলে এটা হচ্ছে x এতটা, y আমরা ধরলাম y হচ্ছে এতটা। তার মানে এই পয়েন্টটা বোঝাচ্ছে এই জেডটা দিয়ে, এই যে একটা জেড প্লেন আছে সেটা এই পয়েন্টটা বোঝাচ্ছে। ঠিক আছে, এবং আমরা যদি জেডের আমরা পোলার ফর্ম ইউজ করি আমাদের জানা আছে সেটা হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা, যেখানে আমাদের জানা আছে যে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর থিটা হলো tan ইনভার্স y বাই x। এবং আমরা পোলার যদি আমরা ফর্মটা প্লট করি তাহলে আমাদের জানা আছে এখান থেকে এটা হচ্ছে r, এটা হচ্ছে থিটা। ঠিক আছে, এটা আমরা জানি। তো আমাদের যেটা জানতে হবে এটা কমপ্লেক্স ফাংশন কখন অ্যানালাইটিক হবে। ঠিক আছে, তো তাহলে আমরা যদি জানবো সেটা হচ্ছে অ্যানালাইটিক ফাংশন। ধরো আমরা f সেটা z এর ফাংশন, তাই তো? তাহলে এটা হলো একটা কমপ্লেক্স ফাংশন। এবং আমাদের অবশ্যই জানা আছে যে z হলো অবশ্যই x প্লাস i y। ধরো একটা যদি আমরা একটা রিজিয়ন নিই, রিজিয়ন নিলে মানে অবশ্যই তুমি এরকম ভাবে ভাবতে পারো, অবশ্যই জেড প্লেনে মানে এটা হচ্ছে এক্স মানে রিয়েল অ্যাক্সিস, অবশ্যই এটা ওয়াই, এটা ইমাজিনারি অ্যাক্সিস। তার মানে এই যে রিজিয়নটা নিয়েছি বিভিন্ন পয়েন্টে জেডের মান আলাদা আলাদা। যদি এই রিজিয়নে যদি আমার এফ জেড এর ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে তাহলে আমরা অবশ্যই বলবো এফ জেডটা হলো অ্যানালাইটিক ইন দিস এরিয়া। তার মানে আমরা বলবো অবশ্যই এফ অফ জেডটা হলো অ্যানালাইটিক। ঠিক আছে, আমরা তাহলে আমরা কি বুঝলাম? আমরা নিশ্চয়ই বুঝলাম এরকমটাই if function fz has derivative at some point of z and also in some neighborhood of z, then fz is called analytic function. আমরা অবশ্যই বুঝলাম যে কোন একটা পার্টিকুলার পয়েন্টে যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে এবং এই পয়েন্টের অ্যারাউন্ড একটা যদি রিজিয়ন নিই, এখানে প্রতিটা পয়েন্টে অবশ্যই ডেরিভেটিভ এক্সিস্ট করছে, তাহলে আমরা অবশ্যই বলবো এই পয়েন্টে এফ অফ জেডটা হচ্ছে অ্যানালাইটিক ফাংশন। এবার আমরা কন্ডিশন তো জানি অবশ্যই, আমরা সেটা আমরা দেখি, আমরা প্রমাণ করব না, কিন্তু প্রমাণ করা যেতে পারে অবশ্যই, প্রয়োজন পড়া যায়, আমরা করবো না, জাস্ট আমরা কন্ডিশনটা লিখব।
যে একটা ফাংশন কখন অ্যানালাইটিক হবে। ধরো আমরা এফ অফ জেড, জেডটা যদি একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে আমরা এফ অফ জেডটা কি করতে পারবো, আমরা রিয়েল পার্ট আর ইমাজিন পার্ট দুটো সেপারেট করতে পারবো। ধরলাম এফ অফ জেডটা আমরা এইভাবে লিখছি, আই ভি, এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করি আমরা, এই স্যাটিসফাই যদি হয়, করি মানে এক্স ডেল ভি বাই ডেল ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, এটাকে বলা হয় কচি রিমেন ইকুয়েশন বা সংক্ষেপে সিআর ইকুয়েশন বলা হয়। যদি এই কচি রিমেন ইকুয়েশন দেখছি, এটা যদি স্যাটিসফাই করে, তাহলে বলতে পারবো অবশ্যই এফ অফ জেডটা হচ্ছে আমার অ্যানালাইটিক ফাংশন। আমরা অনেক সময় কি করি, আমরা এটাকে আমরা শর্ট ফর্মে নোটেশনে ইউজ করি। কিরকম দেখো, প্রথম লাইনটাকে আমরা এইভাবে লিখি, ইউ কি এক্স দিয়ে ডেরিভেটিভ করি, সঙ্গে সঙ্গে এইভাবে লিখি আমরা ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই, মানে ভিটাকে ওয়াই দিয়ে ডেরিভেটিভ করা আছে। আবার এটাকে আমরা শর্টে লিখি কিরকম, ইউটাকে ওয়াই দিয়ে ডেরিভেটিভ ইউ ওয়াই মাইনাস ভিটাকে এক্স দিয়ে ডেরিভেটিভ করা আছে। এই দুটো ইকুয়েশন আসলে এইভাবে লেখা হয়, ঠিক আছে। তো আমরা একটা উদাহরণ নিই, তাহলে আমরা জিনিসটা অবশ্যই কি ক্লিয়ারলি বুঝতে পারবো। ধরো আমরা উদাহরণ নিচ্ছি আমরা যে এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কয়ার। দেখা যাক যে এফ অফ জেডটা আমার এই যে আমার কমপ্লেক্স ফাংশন, সেটা অ্যানালাইটিক হয় কি হয় না। তাহলে আমাদের জেড মান তো জানা আছে, পুষি x প্লাস আই ওয়াই তার হোল স্কয়ার। তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারবো এটা x স্কয়ার প্লাস আই ওয়াই স্কয়ার প্লাস 2x ওয়াই আই। আর এটাকে লিখতে পাচ্ছি আমরা x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2x ওয়াই আই। তার মানে এটা হচ্ছে রিয়েল পার্ট, মানে এটা আমার u এর মতো কাজ করছে। এটা আমার কি ইমাজিনারি পার্ট, তাহলে এটা v, ঠিক আছে, আই। তাহলে আমাদের কি পাচ্ছি, আমরা ইউটা পাচ্ছি আমরা এখানে অবশ্যই আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর ভিটা পাচ্ছি 2x ওয়াই, ঠিক আছে। এবার এটাকে ডেরিভেটিভ করি x দিয়ে 2x, এটাকে আমরা ডেরিভেটিভ করি y দিয়ে 2x। তার মানে অবশ্যই এই দুটো সমান হয়ে গেল। তার মানে ফার্স্ট যে ইকুয়েশন সেটা স্যাটিসফাই করে গেছে, ডেল ইউ ডেল এক্স ডেল ডেল ওয়াই, এই একটা হল কন্ডিশন। সেকেন্ডটা দেখা যাক, সেকেন্ডটা স্যাটিসফাই করছি না। ইউটাকে আমরা কি করব, y দিয়ে ডেরিভেটিভ করব, তাহলে মাইনাস 2y। এটা কি করব আমরা, ভিটাকে আমরা x দিয়ে ডেরিভেটিভ করব 2y। তাহলে এখানেও দুটো ইকুয়াল বাট একটা মাইনাস সাইন। তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো এখান থেকে যে ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আমার কি সিআর ইকুয়েশনকে স্যাটিসফাই করেছে। তার মানে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি অবশ্যই যে এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কয়ার ইজ অ্যানালাইটিক ফাংশন, রাইট, ঠিক আছে। তাহলে আমরা এবার অ্যানালাইটিকে আরো অঙ্ক হয়, তাই না, মানে কন্ডিশন আরো আছে। তো আমরা এটা এদিকে তো যাচ্ছি না, আমাদের মেইন কনসেন্ট্রেশন হচ্ছে সিঙ্গুলারিটি নিয়ে, তাই। তো আমরা সেই জন্য এটার মধ্যে আলাদা করে যাচ্ছি না। তাহলে আমরা এবার জানতে চাই সিঙ্গুলার পয়েন্ট বা সিঙ্গুলারিটি কাকে বলে, এটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা জানতে চাইছি সিঙ্গুলার পয়েন্ট और বলি আমরা সিঙ্গুলারিটি। A point at which the function f of z is not
analytic is called singular point or singularity of f of z. তো আমরা একটা উদাহরণ নিই, তাহলে লাইনটার মানে ক্লিয়ারলি বুঝতে পারবো আমরা। ধরো আমরা f of z ইকুয়াল ধরলাম 1/z-2। কি বলেছে যে একটা পয়েন্ট, যে পয়েন্ট, একটা অনেকগুলো পয়েন্ট হতে পারে বেসিক্যালি, যে পয়েন্টে আমার কি হবে f of z টা অ্যানালিটিক হবে না, মানে তার অ্যানালিটিক হবে না কথাটা মানে তার ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। তো আমরা এটা ডেরিভেটিভ করি, df/dz ইকুয়াল টু -1/z-2 তার হোল স্কয়ার। দেখো যদি আমরা এই ডেরিভেটিভটা যদি আমরা z ইকুয়াল টু 2 তে বার করি, তার মানে কত, নিচে 0, তাহলে এটা কি এক্সিস্ট করছে না, তো ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই আমরা বলবো যে z ইকুয়াল টু 2 টা হলো সিঙ্গুলার পয়েন্ট। কার? অবশ্যই এই ফাংশনটা, অন্য কোনো ফাংশনের না, এই ফাংশন অফ, আমরা এই কথাটা লাস্ট কথাটা বলি না, অফ f of z, এই ফাংশনটা হচ্ছে সিঙ্গুলার বা সিঙ্গুলারিটি বলবো। এবার কথা দেখো, আমরা সিঙ্গুলার পয়েন্ট যখন আমরা অঙ্ক করার সময় আমরা এরকম ভাবে ইউজ করি না ডেরিভেটিভ করে, কিন্তু চাইলে তুমি বার করলে এটা এখন অ্যাকুরেট, মানে এটা অ্যাকুরেট ডেফিনিশন থেকে আসছে, কিন্তু আমরা শর্টে বার করতে পারি। কিরকম দেখো, আমাদের কথা হচ্ছে আমরা এত ডেরিভেটিভ করব না, আমরা দেখব যে যে মানের জন্য f of z টা ইনফিনিটি হয়ে যাবে। কথাটা মানে হচ্ছে যে যেটার যে মানের জন্য আমার নিচের মানটা কি হয়ে যাবে, নিচের মানটা আমার 0 হবে, তাহলে এটা ইনফিনিটি, সেই পয়েন্টে হবে আমরা কি সিঙ্গুলার পয়েন্ট। তাহলে আমাদের ডেরিভেটিভ করলো সেটাই বার হবে আলটিমেটলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই যে z-2 টা 0 হবে, z এর কি মানের জন্য 2। তাহলে আমরা এখন তো বুঝি না যে অবশ্যই z-2 টা কি আমার সিঙ্গুলার পয়েন্ট। আমরা এই প্রসেসটাই ইউজ করব, আমরা এটা এদিকে যাব না। তাহলে আমরা সিঙ্গুলার পয়েন্ট বুঝে গেলাম। এবার আমরা দেখতে হবে যে আমাদের কত রকম টাইপের সিঙ্গুলার পয়েন্ট আছে, সেই ক্লাসিফিকেশন দেখতে হবে। তো প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলারিটি। আবার যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলারিটি, সিঙ্গুলারিটি বা সিঙ্গুলার পয়েন্ট একই, ঠিক আছে। ধরো if z equal to z0 is a singularity of f of z, and if there is no singularity within a small circle surrounding the point z equal to z0, then z equal to z0 is said to be isolated singularity. Otherwise, it is called non-isolated singularity. কথাটা আমরা মানে কি বুঝলাম, একটা উদাহরণ নিলে আমরা জিনিসটা পুরো ক্লিয়ারলি বুঝবো, এই মিনিংটা বলা যাবে। ধরো আমরা একটা উদাহরণ নিচ্ছি, ফার্স্ট এক্সাম্পল এই ধরে নিই 1/z-1 z-3, ধরো এরকম ভাবে নিয়েছি। তো আমরা সিঙ্গুলারিটি বার করার প্রসেস আমাদের জানি যে যেটা যে মানের জন্য নিচের পার্টটা 0 হবে, সেগুলো পয়েন্টগুলো কি সিঙ্গুলারিটি বা সিঙ্গুলার পয়েন্ট। তো আমরা দেখতে পাচ্ছি অবশ্যই যে z ইকুয়াল টু 1 যদি হয় তাহলে এই মানটা কত, এটা হয়ে যাবে -2, বাট এটা তো 0, তাহলে এটা কি হচ্ছে ইনফিনিটি হয়ে যাচ্ছে। আর z ইকুয়াল টু কত 3,
তাহলে বুঝলাম জেড ইকুয়াল 1 আর 2 সরি 1 আর 3 এই দুটো পয়েন্ট কি হলো, এই দুটো পয়েন্ট হলো সিঙ্গুলার পয়েন্ট। প্রথম কথা বুঝলাম যে সিঙ্গুলারিটি অফ f of z। সেকেন্ড কি বলছি, দেয়ার ইজ নো সিঙ্গুলারিটি উইদিন এ স্মল সার্কেল সারাউন্ডিং দা z ইকুয়াল z0। সে কথা মানে আমরা দেখে নিচ্ছি। তো ধরো আমরা আমরা প্লট করতে সুবিধা হয় আমাদের, অবশ্যই এটা আমার রিয়েল মানেটা x, কত x লিখছি না, এটা ইমাজিনারি আমার মানে y। তো z ইকুয়াল 1, 1 মানে কি 1 প্লাস 0 ইনটু y। এটা প্লট করি আমরা, এটা x টা 1, তাহলে অবশ্যই এই পয়েন্ট হচ্ছে এই লাইনে, কারণ y টা 0, তাহলে এটা হচ্ছে আমাদের না এই পয়েন্টটা হচ্ছে 1। তারপর z ইকুয়াল 3, এটা 3 মানে কি লিখতে পারবো, 3 মানে একই রকম, 3 মানে লিখতে পারবো 3 প্লাস 0y, তাহলে অবশ্যই এটা কি 3 হলো 3। তাহলে আমি যদি এই সিঙ্গুলারিটি যদি আমি একটা যে স্মল সার্কেল ড্র করি, অবশ্যই এটা সারাউন্ডিং, তাহলে এটাকে যদি আমরা স্মল সার্কেল ড্র করি এখানে, বা এখানে যদি এটা স্মল সারাউন্ডিং করি, দেখো এই পয়েন্টের এই স্মল সার্কেলের মধ্যে কোনো আর সিঙ্গুলারিটি নেই, তার মানে অবশ্যই এদের মধ্যে একটা কি ফাইনাইট গ্যাপ আছে। কি আছে, একটা ফাইনাইট গ্যাপ আছে। যদি এই সিঙ্গুলারিটি এখানে চলে আসতো তখন কি বলতে পারতাম না, কিন্তু বলছে দুটো একদম এর সিঙ্গুলার যে পয়েন্ট তার চারপাশে যারা স্মল সার্কেল ড্র করে তার মধ্যে যদি কোনো সিঙ্গুলার পয়েন্ট যদি না থাকে, তাহলে এই পয়েন্টটাকে বা অবশ্যই এই পয়েন্টটাকে কি বলা হচ্ছে, আইসোলেটেড সিঙ্গুলারিটি। তার মানে বুঝলাম অবশ্যই যে এই যে z ইকুয়াল 1 3 সিঙ্গুলার পয়েন্ট পেলাম, সেগুলো কি অবশ্যই হচ্ছে আইসোলেটেড। ঠিক আছে, তো আমরা এটা ক্লিয়ারলি বুঝলাম। নেক্সট পার্টটা আসি যে নন আইসোলেটেড সিঙ্গুলারিটি, এটা একটা উদাহরণ দিই, তাহলে আমরা সেই জিনিসটা ভালো করে বুঝতে পারবো। তাহলে আমরা একটা উদাহরণ নিই, নেক্সট উদাহরণ এক্সাম্পল নিই আমরা, সেটা হচ্ছে f of z যদি এরকম টাইপের ধরি 1 বাই sin pi বাই z, অনেক উদাহরণ হতে পারে, এটাই আমি দিলাম। তো আমরা প্রথমে আমার সিঙ্গুলার পয়েন্টটা বার করতে হবে, তাহলে আমরা যে z এর যে মানের জন্য নিচে মানটা 0 হবে, তাহলে আমরা বলতে পারবো অবশ্যই sin pi z ইকুয়াল টু 0। কখন হয়, আমরা জানি sin n পাই, sin pi sin 2 2 pi sin 0 sin 3 pi সবগুলোতে এটা 0, তার মানে এটা অবশ্যই আমি 0টাকে এইভাবে লিখতে পারি। এখানে n এর মানটা কি হতে পারে 0 1 2 সব রকম হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি pi বাই z ইকুয়াল টু n pi, pi pi যদি ক্যান্সেল করে দিই এই pi চলে যায়, তাহলে অবশ্যই পাচ্ছি z ইকুয়াল টু 1 বাই n। তাহলে কোন কোন সিঙ্গুলার পয়েন্ট, তাহলে আমরা z এর মানটা পাচ্ছি, n টা যদি 1 হয় তো 0টা নিচ্ছি আমরা, তাহলে 1 তে আরম্ভ করি। ঠিক আছে, n টা যদি 0 1 যদি নিই, তাহলে অবশ্যই হবে আমাদের 1 মানে এটা হচ্ছে 1, তারপর কত হচ্ছে 2টা নিলে কি হচ্ছে আমার হাফ করে, যদি n টা অনেক বেশি হয় কোথায় কি ইনফিনিটি হয়ে যায়। ঠিক আছে, আমরা এখানে 0টাকে চেক করতে পারবো না, 0টাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, n ইকুয়াল 0টা আমি চেক করতে পারবো না, কারণ z ইকুয়াল টু কত আছে 1 বাই 0 ইনফিনিটি, যে ইনফিনিটিটা আমরা টেস্ট করার প্রসেসটা আলাদা, তাই তো জেডটাকে কি হতে হবে 1 বাই x এরকম ধরতে হবে, সেজন্য আমরা 0টাকে এখানে করা যাবে না, জেডের জন্য আলাদা রুলস, সরি যে আমার যদি যেটা ইনফিনিটি হয় তার জন্য আমার আলাদা রুলস আছে, সেজন্য আমরা এটা দেব না। তাহলে এরকম ভাবে করতে হতে আমরা এরকম ভাবে অনেকগুলো পয়েন্ট চলে যাচ্ছে। এক কথা ভুল করলাম, যে মানে 1 2 মানে হাফ এই করতে হতে লাস্ট পয়েন্টটা 0 হবে, যখন এনটা ইনফিনিটি তখন 0। ঠিক আছে, তাহলে আমরা এটা নিশ্চয় বুঝলাম যে আমার জেডটা যদি ইনফিনিটি হয় তাহলে সেই এই প্রসেসটা এরকম ভাবে অ্যাপ্লাই করা যাবে না, এটা লিখে রাখা। এবার কথা হচ্ছে তাহলে আমরা এতগুলো সিঙ্গুলার পয়েন্ট পেলাম, প্রত্যেকটা হচ্ছে আমার সিঙ্গুলার পয়েন্ট। এবার আমরা দেখতে চাই এই পয়েন্টটা কি, এই পয়েন্টগুলো প্রত্যেকটা কি আমার আইসোলেটেড না আইসোলেটেড না সেটা দেখতে চাইছি, তার জন্য আমরা গ্রাফ প্লট করি।
তাহলে আমরা জেড ইকুয়াল টু 1, তার মানে অবশ্যই এটা অবশ্যই রিয়েল অ্যাক্সিস, এটা ইমাজিনারি অ্যাক্সিস। 1 মানে ধরো এই পয়েন্টটা 1 বললাম, সেকেন্ডটা হাফ, এখানে হাফ হয়ে গেল। এই করতে হতে লাস্ট পয়েন্টটা কত? 0। দেখো এবার 0 এরভাবে অনেকগুলো পয়েন্ট আছে, আমি সেটা এরভাবে অনেকগুলো পয়েন্ট, যত আমার এর মানটা বাড়বে এই মানটা ধীরে ধীরে 0 দিকে প্রসিড করবে। দেখো আমি যদি একটা স্মুথ সার্কেল ড্র করি, দেখো এখানে তাহলে অনেকগুলো পয়েন্ট পাবে। কোন পয়েন্টগুলো পাবে? 1 বাই n গুলো, তাই না? কারণ আমার যেটা মানে 1 বাই n কখন পাবে? যখন nটা কি হবে? লার্জ হবে। তাহলে কি দেখা যাচ্ছে যে z ইকুয়াল 0 যে পয়েন্টটা আছে তার কিন্তু এটা স্মুথ সার্কেল ড্র করলে তার মধ্যে আরো পয়েন্ট আছে, তাহলে z0 টা অবশ্যই কি হবে? আমার আইসোলেটেড সিঙ্গুলারিটি হতে পারে না। তাহলে আমরা নিশ্চয়ই এখানে বলতে পারবো অবশ্যই in the neighborhood of z equal to 0 there are infinite number of singularities। অতএব z equal to 0 টা হচ্ছে আমার নন আইসোলেটেড সিঙ্গুলারিটি, সিঙ্গুলারিটি লিখি বা সিঙ্গুলার পয়েন্ট, সিঙ্গুলার পয়েন্ট। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে তাহলে আমরা আইসোলেটেড সিঙ্গুলারিটি, নন আইসোলেটেড সিঙ্গুলারিটি বুঝে গেলাম। এবার যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা পয়েন্ট আইসোলেটেড সিঙ্গুলারিটি হয় তাহলে সেটাকে একটা কি সিরিজে এক্সপান্ড করা যাবে, যেটাকে বলা হয় লরেন্ট সিরিজ। সেটা আমরা লিখি। তাহলে আমরা যেটা বললাম আমরা বুঝতে পারছি if f of z has an isolated singular point z equal to z0, f of z can be expanded in a Laurent series around z equal to 0। ঠিক আছে, তাহলে আমরা f of z, অবশ্যই f of z এর z equal 0 টা কি হচ্ছে আমার আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো summation over n 0 to infinity an z minus z0 power n plus summation over n 1 to infinity bn z minus z0 power n। যদি এই সিরিজটাকে এক্সপান্ড করি তাহলে আমরা এটা লিখতে পারবো, এখানে হয়ে চলে আসবে 0 মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে a0 plus a1 z minus z0 plus a2 z minus z0 power 2 ডট ডট, এখান থেকে 1 থেকে আরম্ভ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? b1 z minus z0 plus b2 z minus z0 power 2 ডট ডট আরো আছে। আমরা জিনিসটাকে আমরা কম্প্যাক্ট ফর্মে লিখতে পারি। এটা আমি উপরের দিকে লিখি কারণ বারবার লিখতে হবে সুবিধা হয়, তাহলে আমি উপরে লিখে রাখি, নিচে না লিখি। আর আমরা এখানে যেটা পাচ্ছি f of z মানে লরেন্ট সিরিজটা পাচ্ছি আমরা a0 plus a1 z minus z0
প্লাস a2 z মাইনাস z0 তার হোল স্কয়ার ডট ডট করে আছে প্লাস এটাকে উপরে নি পাওয়ার নি তাহলে কি 1 আছে তাহলে এটাকে আমরা z মাইনাস z0 পাওয়ার -1 প্লাস b2 z মাইনাস z0 -2 আর ডট ডট আছে ঠিক আছে এটা মুছে দিই এবার দেখো আমরা বিভিন্ন রকম সিঙ্গুলারিটি আমরা ডিফাইন করব প্রথম যেটা করব সেটা হচ্ছে রিমুভাল সিঙ্গুলারিটি বলা হচ্ছে যদি এই যে আমরা যে এক্সপানশনটা করেছি যদি আমার এই নেগেটিভ এই যে z মাইনাস z0 নেগেটিভ যে পাওয়ারগুলো আছে সেগুলো যদি আমার কি হয় সে জিরো হয়ে যায় মানে এক কথায় মানে -1 না এইগুলো কোনো মানে b এর কোনো টার্ম থাকবে না তাহলে z0টাকে বলবো আমরা রিমুভাল সিঙ্গুলারিটি বললাম if all the negative power of z minus z0 আর 0 তার মানে আমরা আমার সিরিজটা দাঁড়াচ্ছে কি এরকম টাইপ এই ফর্মটা দাঁড়াচ্ছে এটা আমি কম্প্যাক্ট ফর্মে লিখে দিচ্ছি এর আগেরটা তাহলে সামেশন ওভার n 0 টু ইনফিনিটি an z minus z0 তার মানে যদি আমার b টার্মটা থাকে মানে কোনো আমার নেগেটিভ পাওয়ার অফ z minus z0 নেই তখন বলবো আমরা অবশ্যই তখন আমরা বলছি z equal to j0 is removal singularity এটা আমরা তাহলে আমরা বুঝলাম এটা এক্সপানশন করতে হবে আমরা এক্সপানশন ছাড়াও আমরা বলতে পারি মানে আমরা শর্ট একটা প্রসেস আছে কিরকম যে যদি লিমিট z টেন্ডস টু z0 f of z যদি এটা ফাইনাইট হয় তাহলে অবশ্যই বলবো z ইকুয়াল টু z0 টা হচ্ছে আমার রিমুভাল সিঙ্গুলারিটি ঠিক আছে তো আমরা উদাহরণ নিই এটা মুছে দিচ্ছি আমি ঠিক আছে ধরো আমরা উদাহরণ নিচ্ছি f of z equal to sin z by z তো আমরা sin z টাকে আমরা এক্সপানশন করি আমরা sin থিটা যেরকম জানি সেরকম টাইপের অবশ্যই কত হয় থিটা থিটা মানে z মাইনাস থিটা কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল মানে z কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস থিটা 5 বাই 5 ফ্যাক্টরিয়াল এরকম হয় তাহলে আমরা এখানে পাচ্ছি অবশ্যই 1 মাইনাস z স্কয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল z 4 বাই 5 ফ্যাক্টরিয়াল ঠিক আছে তো এখানে একটু দেখে নিই আমরা প্রথম কথা হচ্ছে এই যে আমরা যেটা নিয়েছি কোন পয়েন্টটা সিঙ্গুলার পয়েন্ট আমরা বলেছি যে এটার জন্য এই পার্টটা ইনফিনিটি বা নিচের পার্টটা 0 হবে তাহলে অবশ্যই বলতে পারবো z ইকুয়াল টু তাই তো z ইকুয়াল টু 0 এটা হচ্ছে আমার কি সিঙ্গুলার পয়েন্ট এবার তাহলে আমরা এটাকে যদি এইভাবে লিখতে পারবো অবশ্যই 1 মাইনাস এটা লিখতে পারবো z মাইনাস 0 3 ফ্যাক্টরিয়াল প্লাস z মাইনাস 0 4 বাই 5 ফ্যাক্টরিয়াল এইভাবে ডট ডট চলে যাচ্ছে তবে এখানে অবশ্যই আমার b মানে z মাইনাস z0 এর নেগেটিভ পাওয়ার কোনো কিছু নেই এরপর কত হবে z মাইনাস 0 তাই তো এটা কত 6 মানে 5 হতো এরকম টাইপের হবে মানে কত হবে 5 এর 7 হবে তার মানে 6 তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এখানে b আলা টার্ম নেই মানে z এর পাওয়ার -1 মানে সেরকম কোনো পাওয়ার নেই তাহলে অবশ্যই বুঝলাম অবশ্যই z ইকুয়াল 0 টা হচ্ছে আমার রিমুভাল সিঙ্গুলারিটি তার মানে বুঝলাম z ইকুয়াল 0 টা হচ্ছে রিমুভাল সিঙ্গুলারিটি ঠিক আছে
তাহলে আমরা রিমুভার সিঙ্গুলারটা ক্লিয়ারলি বুঝে গেলাম। দেখো আমরা হ্যাঁ একটা কথা বলছি যে আমরা আরেকটা প্রসেস শর্টকাট প্রসেস লিখেছিলাম যে আমরা এক্সপানশন করবো না, এটা এরকম ছিল যে এক্সপানশন না করলেও আমরা সেটাকে ডিরেক্টলি বলতে পারি। সেটা দেখা যাক। প্রথম কথা আমি এটা তো খুঁজে পেয়েছি যে কোনটা সিঙ্গুলার পয়েন্ট, তাহলে আমরা কি করবো, প্রথমে সিঙ্গুলার পয়েন্টটা খুঁজে বের করতে হবে, তাই তো, যে আনডিফাইন্ড হবে বা নিচের পার্টটা 0 হবে। তাহলে আমার লিমিট z টেন্ডস টু 0 কত পাচ্ছি, sin z বাই z। তাহলে আমার জানা আছে sin x বাই x এরকম ফর্মটা জানা আছে না আমাদের, এটা তো 1, তাহলে তো নট ইকুয়াল টু কত হচ্ছে, মানে এক কথা 0, মানে এক কথা নট ইকুয়াল 0 না, আমরা বলছি ফাইনাইট হতে হবে, ফাইনাইট হচ্ছে। তাহলে অবশ্যই z ইকুয়াল 0টা কি হবে, রিমুভার সিঙ্গুলারিটি। মানে তুমি এক্সপানশন না করলেও প্রথমে তুমি সিঙ্গুলার পয়েন্টটা বার করবে, বার করে জাস্ট ওই পয়েন্টে লিমিটটা নেবে, যদি ফাইনাইট আসে তাহলে অবশ্যই সেটা হবে রিমুভার সিঙ্গুলারিটি। ঠিক আছে, তাহলে শর্টকাট প্রসেস আমরা বার করতে পারবো উইদাউট এক্সপানশন। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা পোল জানি, পোল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। তাহলে আমরা নেক্সট চলে আসছি পোলস মানে যে আমার এই যে আমার বি আলা টার্ম যেটা আছে, মানে নেগেটিভ পাওয়ার যেটা আছে তার ফাইনাইট নাম্বার, ইনফিনিট নাম্বার থাকবে না, তাই তো। তখন আমরা ডিফাইন করে নিই, তাহলে বুঝতে পারবো ইফ অল দা নেগেটিভ পাওয়ার of z minus z0 after nth are missing, then the singularity that z equal to z0 is called the pole of order n। ঠিক আছে, এবার এটাও আমরা কি করব, এত কিছু এক্সপানশন না করলেও আমরা ডাইরেক্টলি বলতে পারবো কিরকম, যদি আমরা এটা বার করি লিমিট n বললাম n না z টেন্ডস টু z0, z0টা সিঙ্গুলার পয়েন্ট, অবশ্যই সিঙ্গুলার পয়েন্টটা খুঁজে পেতে হবে, z মাইনাস z0 পাওয়ার n f অফ z। যদি এটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে অবশ্যই বলবো z0টা হচ্ছে কি পোল অফ অর্ডার n। এবং যদি আমার n ইকুয়াল টু 1 হয় তাহলে z0 ইজ কল্ড সিম্পল পোল। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমরা প্রথমে এইটার উদাহরণ নিই, তারপর একটা সিম্পল পোল উদাহরণ নিই, তাহলে জিনিসটা আমাদের তো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা মুছে দিই। ধরো আমরা একটা উদাহরণ নিই আমরা যে f অফ z ইকুয়াল টু এরকম হচ্ছে z মাইনাস a আর নিচে হয়ে যাচ্ছে z মাইনাস a আর হোল স্কয়ার। ঠিক আছে, তো আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এই জেডের যে মানের জন্য নিচে মানটা 0 হবে, তাই তো বাবা। তাহলে আমরা সেই জেডটাকে বলবো আমরা কি সিঙ্গুলার পয়েন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি z ইকুয়াল টু a হলো সিঙ্গুলার পয়েন্ট। সিঙ্গুলার পয়েন্টটা খুঁজে পেয়ে গেল। এবার দেখব যে সেটা পোল হয় কি হয় না। তাহলে আমরা কি করব, এটা এক্সপানশন করি। তাহলে এটা হচ্ছে, এটা তো জাস্ট তাই থাকলো z মাইনাস a তার হোল স্কয়ার। এটা কত, e টু পাওয়ার x ভাগ করে, তো এই পুরো জিনিসটা তুমি x ভাগ, তাই e টু পাওয়ার x এর তো এক্সপানশন জানি, সেভাবে লিখে ফেলি আমরা। কত 1 প্লাস x মানে z মাইনাস a x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে কত হচ্ছে z মাইনাস a তার স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস z মাইনাস a কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে সমান চলছে। তাহলে আমরা এখান থেকে যদি এটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিই তাহলে পাচ্ছি আমরা 1 বাই z মাইনাস a তার হোল স্কয়ার প্লাস 1 বাই z মাইনাস a
প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল প্লাস z মাইনাস a বাই 3 ফ্যাক্টরিয়াল এভাবে চলবে। এটা রিভার্স করে লিখছি, এখান থেকে আবার করছি, এখান থেকে লিখছি না, তাহলে 1/2 ফ্যাক্টরিয়াল প্লাস z মাইনাস a 3 ফ্যাক্টরিয়াল সমান আরো আছে। এবার এইটার আগে লিখছি, মানে এই এরকম ভাবে আমরা লেখার চেষ্টা করছি, এরপর আমি জিনিসটা আমাদের আছে সেরকম লেখার চেষ্টা করছি। তাহলে 1 বাই প্লাস হলো 1 বাই z মাইনাস a প্লাস 1 বাই z মাইনাস a স্কয়ার। তাহলে কি দেখলাম যে আমাদের এই যে নেগেটিভ পাওয়ারটি আছে এটা কত -2, মানে বেসিক্যাল উপর দিলে -2 পর্যন্ত আছে। তাহলে অবশ্যই বলবো আমরা z ইকুয়াল টু a পোল অফ অর্ডার 2, কারণ এইটা 2 তাই না, আগে ডিগ্রি বলেছি যে পর্যন্ত আমাদের কি হবে, যে পর্যন্ত থাকবে তারপর ভ্যানিশ হয়ে যাচ্ছে, তার মানে কি আমার এর মানটা 2, তো তার মানে অবশ্যই এই পর্যন্ত থাকছে, উপর দিলে -2 হয়ে যাবে তাই না। তো আমাদের একটু জল খাওয়া যাক। তার একটা সিম্পল পোলের উদাহরণ নিই আমরা, হ্যাঁ মুছে দিলাম, কিন্তু তাহলে এটা একটু নেক্সট যেটা আমার শর্টকাট প্রসেস ছিল সেটা একটু এক্সপ্লেন করে দিই। এটা অবশ্যই আমরা ধরেছিলাম এরকম টাইপের, এখানে যে f অফ z e টু পাওয়ার z মাইনাস a, আগেটাই করছি এই হোল স্কয়ার, তাহলে z ইকুয়াল টু এটা পেয়ে গেলাম, এটা সিঙ্গুলার পয়েন্ট, সিঙ্গুলারিটি। এবার তাহলে আমরা লিমিট, তার নিচের পার্টটাকে যদি আমরা ভ্যানিশ করে দিতে পারি তাহলে কি নিচের পার্টটা 0 হবে, তার মানে z টেন্ডস টু a z মাইনাস a তার হোল স্কয়ার f অফ z মানে তো এটা e টু পাওয়ার z মাইনাস a তার হোল স্কয়ার, এটা কেটে গেল, z এর মানটা a বসাও, তার কত হচ্ছে e টু পাওয়ার a মাইনাস a মানে e টু পাওয়ার 0 ইকুয়াল টু 1 নট ইকুয়াল টু 0। তাহলে বুঝলাম অবশ্যই এখান থেকে z ইকুয়াল টু এটা কি পোল অফ অর্ডার কত, এখানে এটা তো 2, তাহলে বললাম যে অবশ্যই z ইকুয়াল টু এটা হচ্ছে পোল অফ অর্ডার 2, ঠিক আছে। এটা শর্টকাট প্রসেস করা যেতে পারে, মানে এক্সপানশন ছাড়া। এবং তুমি সবসময় মনে রাখবে যে আমার সিঙ্গুলারিটি যেটা হবে, যদি এটা আমার 3 হতো তুমি একই রকম ভাবে দেখবে এটা 3 করতে হতো, এটা 3, তার মানে কি পোল অফ অর্ডার 3 হয়ে যেত। তার মানে কি যে আমার নিচের মানটা যেটা আমার সিঙ্গুলার পয়েন্ট আছে তার যা পাওয়ার হবে ওটাই হবে অর্ডার, এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। উইদাউট এক্সপানশন তুমি ডিরেক্টলি করতে পারবে। এবার আমরা যদি আমরা নেক্সট একটা एग्जांपल নিই, f অফ z ইকুয়াল টু আমরা sin z বাই z স্কয়ার, তাহলে আমরা 1 বাই z স্কয়ার এটা sin z টা কি লিখব, আমাদের এক্সপানশন জানি আমরা থিটা হয়, তার মানে z মাইনাস থিটা কিউব বাই 3 মানে z 3 বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস z 5 বাই 5 ফ্যাক্টরিয়াল, এভাবে সমান চলছে, ঠিক আছে। তো এখানে যাচ্ছে কত 1 বাই z মাইনাস z বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস z কিউব বাই 5 ফ্যাক্টরিয়াল মাইনাস, তাই না। এবার এখান থেকে দেখতে পাচ্ছি নিচের পার্টটা 0 কখন হবে, তাহলে অবশ্যই z ইকুয়াল টু 0টা আছে সিঙ্গুলারিটি, তো তুমি তাহলে এখান থেকে লিখতে পারবো 1 বাই z মাইনাস 0 মাইনাস z মাইনাস 0 বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস z মাইনাস 0 কিউব বাই 5 ফ্যাক্টরিয়াল। তাহলে কি লেখা আছে যে আমার এই যে b এর যেটা এটা যেটা পাওয়ার 1, তাহলে n এর মান এই পর্যন্ত আছে, তাহলে n এর মানটা 1, তাহলে অবশ্যই বলবো আমরা
যে জেড ইকুয়াল টু জিরোটা হচ্ছে সিম্পল পোল। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেলাম। তারপর নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটি। আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটি। বলা হচ্ছে যদি আমার এই যে জেড মাইনাস জেড জিরো পাওয়ার মানে নেগেটিভ পাওয়ার সেটা ইনফাইনাইট নাম্বার থাকে, তাহলে সেই সিঙ্গুলারিটিটাকে বলবো আমরা এসেনশিয়াল সিঙ্গুলারিটি। কি বুঝলাম? ইফ দ্য নাম্বার of negative power of z minus z0 is infinite, then z equal to z0 is called essential singularity. এরকম টাইপের একটা উদাহরণ নিই আমরা, এবং আমরা এটাকে সংক্ষেপে এটাও লিখতে পারি আমরা এরকম টাইপের, যে যদি তুমি লিমিট z টেন্ডস টু z0 করো, f of z যদি বার করো, তাহলে এটাকে দেখা যায় অবশ্যই কি ডাজ নট এক্সিস্ট। এক কথায় এটার মান কত হবে? ইনফিনিটি হয়ে যাবে। এটা শর্ট। আর যদি এক্সপানশন করো তাহলে তুমি এটা পুরোটা এটাকে ইউজ করবে। তো আমরা নিয়ে উদাহরণ নিই। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। চলো আমরা f of z ইকুয়াল টু নিচ্ছি আমরা e টু দি পাওয়ার 1/z। তো আমাদের সিঙ্গুলার পয়েন্ট খুঁজতে গেলে কি দেখতে হবে? এটাকে ইনফিনিটি, নিচে তো কিছু নেই, এরকম ভাবে ভাবা যাবে না। তাহলে তুমি বলবে অবশ্যই এটা z এর যে মানের জন্য এটা কত ইনফিনিটি হবে। কি করে হবে? যদি তুমি z এর মানটা 0 ধরো, তাহলে কি পাচ্ছ e টু দি পাওয়ার 1/0, দ্যাট ইজ e এর পাওয়ার ইনফিনিটি। তাহলে কি এটা মান কত হবে? ইনফিনিটি। তার মানে অবশ্যই মিলে যে এটা ধরো z ইকুয়াল টু 0টা হচ্ছে সিঙ্গুলার বা সিঙ্গুলার পয়েন্ট। এবার দেখা যাক যে এই সিঙ্গুলার পয়েন্টটা কিরকম টাইপের। তাহলে আমরা এটাকে এক্সপানশন করি। f of z এটা কত? e টু দি পাওয়ার x, তো আর কিছু না, জাস্ট তাহলে x এর উপর এক্সপানশন কত হবে? 1 লিখে দিই, প্লাস x মানে 1/z প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, তার মানে 1/2 ফ্যাক্টরিয়াল ইনটু 1/z প্লাস 1 এটা স্কয়ার হবে অবশ্যই 3 ফ্যাক্টরিয়াল 1/z কিউব। তার মানে কি দেখতে পাচ্ছি? তার মানে দেখতে পাচ্ছি অবশ্যই কি আমার যে এইগুলো কি নেগেটিভ পাওয়ার যে আছে সেগুলো কি ইনফাইনাইট সংখ্যক আছে অবশ্যই। তাহলে এখানে বললাম অবশ্যই z ইকুয়াল টু 0টা হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটি।